সেটা আমার দোষ না, সিস্টেমের দোষ। আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচার তদবিরে চাকরি পেয়ে যাচ্ছে। সিনেমার পর্দায় বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা সেই মানুষটাকে দেখে এক সময় দর্শক শিহরিত হতেন, কিন্তু তারা হয়তো জানতেন না পর্দার সেই ভয়ঙ্কর মানুষটি একদিন দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নেবেন। খলনায়ক হিসেবে যার পরিচয় তৈরি হয়েছিল সময়ের সঙ্গে, তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের অ্যাকশন সিনেমার অন্যতম বড় মুখ। তার লড়াই ছিল শুধু সিনেমার পর্দার নয়, জীবনের সঙ্গেও। তিনি জসিম, একজন মুক্তিযোদ্ধা, একজন অভিনেতা, একজন বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাকশন জগতের এক স্মরণীয় নাম। 1950 সালের 14ই আগস্ট ঢাকার বক্সনগর এলাকায় জন্ম নেন আব্দুল খায়ের জসিমউদ্দিন, যিনি চলচ্চিত্রে পরিচিত হন জসিম নামে। কৈশোর পেরোতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি তাকে এক অন্য বাস্তবতার সামনে দাঁড় করান। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। মেজর হায়দারের নেতৃত্বে 2 নম্বর সেক্টরে তিনি অংশ নেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর তার জীবনের পথ বদলে যায়। সেই পথ তাকে নিয়ে যায় চলচ্চিত্রের জগতে। 1972 সালে দেবর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়, কিন্তু নায়ক হিসেবে নয়। শুরুতে তাকে দেখা যায় খল চরিত্রে। রংবাজ সহ কয়েকটি শক্তিশালী সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেন। চেহারা, কণ্ঠস্বর এবং পর্দায় উপস্থিতি ছিল এমন যা অন্য অনেক অভিনেতার থেকে তাকে সহজে আলাদা করে দিত। তবে জসিমের গল্পের সবচেয়ে বড় মোড় আসে খলনায়কের গণ্ডি পেরিয়ে নায়ক হিসেবে আবির্ভূত হয়। এরপর অ্যাকশন সিনেমায় তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। দোস্ত দুশমন, মোকাবেলা, কালিয়া, বাংলার নায়ক, গরিবের উস্তাদ সহ বিভিন্ন সিনেমায় তার মারামারি স্টান্ট চরিত্র দর্শকদের কাছে নতুন ধরনের এক নায়ককে পরিচিত করে। জসিমের অভিনয়ের বিশেষত্ব ছিল তার শরীরী ভাষা। সংলাপ বলার আগেই অনেক সময় তার চোখের দৃষ্টি কিংবা হাঁটার ভঙ্গি চরিত্রের শক্তি বুঝিয়ে দিত। অ্যাকশন দৃশ্যে তার উপস্থিতি ছিল স্বতন্ত্র। তিনি শুধু নায়ক হওয়ার চেষ্টা করেননি, নিজের জন্য তৈরি করেছিলেন এমন এক পর্দার। বয়সে মৃত্যুবরণ করেন জসিম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। জসিম চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার সিনেমার অ্যাকশন, তার কণ্ঠ, তার চরিত্র এবং তার মুক্তিযোদ্ধা পরিচয় তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আলাদা জায়গা করে দিয়েছে। আর এই কারণেই জসিম শুধু একজন চলচ্চিত্র অভিনেতা নয়, তিনি বাংলাদেশের সিনেমার এক ব্যতিক্রমী অধ্যায়। আপনার কাছে জসিমের সবচেয়ে স্মরণীয় সিনেমা কোনটি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বাংলাদেশের চলচ্চিত্রের হারিয়ে যাওয়া কিংবদন্তিদের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।